বসে কান্না করতেছে আর মহিলাটা পাথরগুলা কাটি দিয়ে নাড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, মা গো কেন এমন করতেছেন? মহিলাটা ডাক দিয়া বলে, বাবা রে, আমার ঘরে আজকে 3 দিন পর্যন্ত খাবার নাই, আমি পাথরগুলা কাটি দিয়া নাড়তেছি, এই জন্য আমার সন্তানেরা খাবারের আশা নিয়ে নিয়ে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে আর কান্না করবে না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো তুমি তো খলিফাতুল মুসলিমিন উমরের খবর দিছো। মেয়েটা ডাক দেখো, উমরের কথা আর বললো না। উমরের মতো শাসক কেন আমাদের সমাজে হলো? কেন এমন শাসক আমার দেশে হলো? উমরের কথা বলবা না। মেয়েটা বলতেছে, মা আমি একটু আসি, আমাকে দরজাটা খুলে দেন। বের হয়ে গেছে, গিয়ে বাইতুল মালের পাহারাদার ছিলেন আসলাম। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম আমাকে একটা আঠার বস্তা উঠাইয়া দাও। কি উঠাইয়া দাও? আঠার বস্তা উঠাইয়া দাও। আসলাম সহ আরো কয়েকজন দারোয়ান আসলেন, কয়েকজন প্রহরী আসলেন, এসে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা থাকতে আপনি আটার বস্তা বসে নিবেন, এটা হয় না। আটার বস্তাটা আমার উপরে উঠিয়ে দেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আজকে দুনিয়াতে তুমি আমার আটার বস্তা তোমার কাঁধে উঠাইয়া নিবা, অথচ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার আম্মা, তোমার আব্বা, তোমার ভাই বোন, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না। আজকে তোমরা যে আমার পরিবর্তে আটার বস্তা তোমাদের কাঁধে উঠাইতে চাও, একটু বলো না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনার বস্তাটা তোমাদের কাঁধে উঠাইবানি। উমর বলে, আজকে যে আমার এই আটার বস্তা তোমাদের কাঁধে তুলে দেব, কাল কিয়ামতের দিন তোমরা কি আমার গুনার বস্তাটা তোমাদের কাঁধে নিবা? সুতরাং আমার কাঁধে এই বস্তাটা উঠিয়ে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে গেলেন, বস্তাটা নিয়ে গিয়ে বললেন, মাগো দরজা খুলেন। দরজাটা খোলা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তাটা নামাইয়া দিলেন। নামাইয়া দিয়ে বলতেছেন, মাগো আটাগুলো নেন আর রুটিগুলা বানান। আপনি আটার কাইমা খান, আটা বানানোর জন্য কাইমা খান, আর আমি চুলায় বসলাম। চুলায় বসে হযরত উমর রুটি বানানোর জন্য আগুন দিলেন, লাকড়িতে দিয়া আগুন জ্বালাইলেন। সুবহানাল্লাহ। আলোচনাতে লম্বা করতাম, পূজা করতাম, জিকাই যাও, আর তো লম্বা করলে দিব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানানোর জন্য বসে গেছে। মহিলাটা রুটি বলে বলে বেলান দিয়ে দিতেছে, হযরত উমর রুটি বানাইতেছে। আর রুটি বানানো যখন শেষ হয়ে গেছে বলতেছেন, মা আমি চলে যাই। মেয়েটা বলতেছে, ও পথিক, তোমাকে আমি চিনি না, এত কষ্ট করে আটাগুলা নিয়ে আসলা, রুটিগুলো বানাইলা, সুতরাং নিজের হাতে আমার সন্তানগুলাকে যদি খাওয়াইয়া যাও তাহলে অশান্তি হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি খাওয়াইলেন। রুটি খাওয়ানোর পর মেয়েটা বলতেছে, অপথিক, তুমি একটু আগে কার কথা বলছিলা? উমরের কথা বলছিলা। উমরের মতো শাসক দরকার নাই, তোমার মতো একজন শাসক চাই। কেন উমর না হইয়া আমাদের শাসক তুমি হইলা না? তোমার মতো শাসক দরকার ছিল। হযরত উমর বলেন, মাগো আগামীকাল উমরের দরবারে যাইবা, উমরের দরবারে গেলে আমাকে পাইবা। পরের দিন ওই মহিলাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে বের হয়ে গেছে। গিয়ে লক্ষ্য করে দেখে সাহাবায়ে কেরাম মসজিদুন নববীতে বসে আছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মিম্বরের মধ্যে বসে আলোচনা করতেছেন। মেয়েটা মসজিদের দিকে মাথাটা বাড়াইয়া একজন লোককে ডেকে বলে, ভাই, ওই যে একজন লোক মিম্বরে বসা দেখতে পাই, ওই লোকটাকে? এমনি সময় লোকটা ডাক দিয়ে বলে, ও মহিলা, তুমি জানো না ইনি হলেন খলিফাতুল মুসলিমিন উমর।
যখন বলছে উনি খলিফাতুল মুসলিমিন উমর, এমনিতে মেয়ে জুতা মোজা হলাই উঠে দিছে দৌড়। আমি কালকে বলছি কি আজকে যদি আমারে পায় তাইলে আমার অবস্থাটা হবে কি। এমনি সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মিম্বর থেকে নজর করে দেখেন ওই মহিলাটা চলে যাচ্ছে। বললেন হো ভাইরা ওনাকে আটকাও। মহিলাটাকে আটকানো হলো। আটকানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা যত শাস্তি দিতে হয় আমাকে দুনিয়াতে দেন, আমার চাবুক আছে, আমার চাবুকটা আপনার হাতে দিতে চাই, আমাকে যত আঘাত করতে হয় করেন, আমাকে যত শাস্তি দিতে হয়। মানুষ মনে হয় আরে বাবা এমন এক অবস্থা হয়, মেম্বার চেয়ারম্যান যা পাইবেন বুডের সময়, এরপরে বাকি 5 বছর আর কোনো খবর নাই। এক ব্যক্তির বাড়িতে এক মেম্বার সাহেব বুডের সময় গেছে, গিয়া খুঁজে পাইছে শাশিরে। শাশা কই বলে বাড়িতে নেই, বাজারে গেছে। উনি ঘুরতে ঘুরতে বাজারেও গেছে, গিয়া বলতেছে আসসালামু আলাইকুম শাশা, আমি আপনার বাড়িতে গেছিলাম। এবার মুরব্বী ভাতিজা বুঝতে পারছি কেন গেছি, কেন গেছিলাম